যাই হোক, আমরা এখন দেখব যে এক আপওয়ার্ক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সার্চে এসে লিখব UPWORK, আপওয়ার্ক। আচ্ছা, আপওয়ার্কে আসার পর আমরা আপওয়ার্কের এই লিঙ্কটা ওপেন করব। আপওয়ার্কের লিঙ্ক ওপেন করার পর আমরা এখান থেকে কি করব, সাইন আপ। আচ্ছা, এর যে কুকিজ গুলো আছে সেগুলো আমরা সব অ্যাকসেপ্ট করে দেব। এরপর সাইন আপ করব। সাইন আপ করার পর বলছে যে হচ্ছে যে এখানে যে আমি জয়েন করব সেটা ফ্রিল্যান্সার হিসেবে না বায়ার হিসেবে। তার মানে আমরা জয়েন করব হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে, মানে আমরা তো আসলে জব খুঁজতেছি, আমরা তো জব দিব না। আচ্ছা, তাহলে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করার পর এখন আমাকে কি দিতে হবে, আমরা যেই নামে খুলবো এখন আমরা নাম লিখবো আমাদের এনআইডি, আচ্ছা নাম দিলাম। এরপরে হচ্ছে ইমেল। তো কোন মেইল দিয়ে করবেন? আচ্ছা, এটা দিয়ে ফ্রিল্যান্সার করা। আমরা লগ ইন করে রাখি। আচ্ছা, মেইলটা নিলাম, মেইলটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন পাসওয়ার্ড আমি দিব না আপনি দিয়ে দিবেন? নিয়ে আসেন আপনার। আচ্ছা, আমরা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর আমরা দেব কান্ট্রি। কান্ট্রি আমাদের বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পর এখানে আমরা এই টিক চিহ্নগুলো দিয়ে দিব। দেওয়ার পর আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এটাকে আমরা সেভ দিয়ে দিই। আচ্ছা, এখন আমাদেরকে বলতেছে যে আমাদের জিমেইলে একটা মেসেজ গেছে, তাই না? তো আমাদের জিমেইল গুলো এখানে ক্লিক করলে ওপেন হবে। আমি তো আগে ওপেন করেই রাখছি, যদি চলে আসছে। এখন আমরা জাস্ট ভেরিফাই ইমেইলে ক্লিক করব। আগের আপওয়ার্ড কেটে দিলাম। আচ্ছা, এখন এইটা অন্যের একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে আর কি, যে তার রেটিং কেমন, তার আওয়ারলি রেট কেমন, পর্যন্ত সে কয়টা জব কমপ্লিট করছে, জাস্ট একটা সাজেশন। আচ্ছা, এখানে আমরা এখন গেট স্টার্ট। আচ্ছা, এখানে এখন বলছে যে এ ফিউ কুইক কোশ্চেন, ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্সার বিফোর, মানে আমরা যে হচ্ছে কাজগুলো করব বা তাকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে আই এম ব্র্যান্ড নিউ, মানে আপনি কি টাইপের কাজ জানেন বা আপনি এক্সপার্ট কিনা বা কতদিন থেকে কাজ করেন এখানে। তো এখানে আমরা নিউ না, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্সও না, আমাদের হচ্ছে এক্সপার্ট। নেক্সট। এখন যদি আমরা সৎ হই যে আমরা তো নিউ, তাহলে আই এম নিউ দিই। না, তো সৎ হওয়ার দরকার নাই, আমরা এক্সপার্ট দিব। আচ্ছা, এরপরে যে এখানে আমাদের আসলে বিগেস্ট সবচেয়ে বড় গোল কি, মানে আমরা এখানে কি উদ্দেশ্যে আসছি। এখানে আসছে যখন টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি অন দ্য সাইড, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, আই ডোন্ট হ্যাভ টু গোল ইন মাইন্ড ইট, কোনটা দেবে বলেন? কোনটা দেব? আচ্ছা, এখানে আমি যদি টু আর্ন মাই মেইন ইনকাম দিই অথবা টু মেক মানি অন দিস সাইড, মানে যেইটাই দেই কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তাই এটা আমি চাইলে আবার স্কিপও করতে পারি, মানে এইটা আমাদের খুব একটা বেশি ইস্যু না। আচ্ছা, আমরা নেক্সট করি। এরপর আমরা চাইলে এটাও স্কিপ করে যেতে পারি, তারপরেও আমরা দিয়ে যাই। আচ্ছা, এখানে আই ডোন্ট লাইক টু ফাইন অপরচুনিটি মাই সেলফ, আই ডোন্ট প্র্যাকটিস মাই ফর ক্লায়েন্ট টু বাই। তো এটা হচ্ছে আমার নিজের জন্য। এখানে যে আমরা অপরচুনিটি গুলো খুঁজবো সেটা হচ্ছে নিজের জন্য।
আচ্ছা, এই টিক চিহ্নটা আমরা দিয়ে নিব। হ্যাঁ, আই অ্যাম ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার অপরচুনিটি। আচ্ছা, দিয়ে আমরা নেক্সট। এখন বলছে যে আমাদের যে ডিটেলসগুলো লিখতে হবে, আমাদের যে তথ্যগুলো দিতে হবে, আরও ফিল আপগুলো করতে হবে, এগুলোকে আমরা লিঙ্কডিনে যে আমাদের তথ্যগুলো আছে, দেওয়া আছে, পূরণ করা আছে, সেগুলো দিয়ে করব, না আমরা নতুন করেই হচ্ছে রিসাম মানে আমাদের যে সিভিতে আপলোড করব। তো সুতরাং আমাদের তো ধরেন অনেকেরই লিঙ্কডিন নাই, তাই না? সিভিও আমাদের এরকম তো কারণ নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিট। আচ্ছা, এখন এখানে এসে আমাদেরকে বেশ কিছু স্কিল দিতে হবে। আমরা ফ্রিল্যান্সার স্কিল দিয়েছিলাম না? তো এখানেও আমাদেরকে স্কিল দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা সেলস অ্যান্ড মার্কেটিং এ যাই। ডিজিটাল লিড দিলাম। আচ্ছা, ওই তিনটাই এখানে, এগুলো স্কিল আমরা পাবো না। তার মানে আমাদের জন্য এই সেলস অ্যান্ড মার্কেটিং থেকে কি করতে পারবো, নাও সিলেক্ট 1 থেকে 3টা স্পেশালিস্ট। ঠিক আছে, তো ওই তিনটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নেক্সট করব। এখন এসে আমরা 15টা স্কিল দিতে পারবো, যেই স্কিলগুলো নিয়ে আমাদের কাছে জব আসবে। ঠিক আছে, আমাদের যে ফ্রিল্যান্সারে যেমন জব আসে না স্কিল অনুযায়ী, এই 15টা স্কিল অনুযায়ী আমাদের জব আসবে। যদি এখানে কেউ আমাদের গ্রাফিক্স থাকেন, তাহলে গ্রাফিক্স রিলেটেড গুলো দিয়ে দিবেন, তাহলে আপনার কাছে ওই রিলেটেডই জব আসবে। মানে আপওয়ার্কে স্কিল সেট আপ করা যায় 15টা। তো ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন। আচ্ছা, এখানে যেগুলো আছে এগুলো আমি আর দিলাম না, এখন লিখে দিব আমি। ফেসবুক অ্যাডভার্টাইজ, ফেসবুক মার্কেটিং, INSTAGRM। ও আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং। তারপর কি আছে? গুগল অ্যাড আছে, লিড জেনারেশন দেওয়া আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে। সবচাইতে বেশি দরকার আমার VIRTUAL, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কিন্তু আপরকে প্রচুর। ইউটিউব মার্কেটিং। আর কি আছে বলেন? ইমেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, এরপর হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম। আর কি দিব বলেন? আপনাদের কি কি মনে আছে? মিল স্যাম। আর কি মনে আছে বলেন? হুম, এই দেখেন লিড জেনারেশন। কি দিব? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি তো চাইলে আরো 10 15টা দিতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা মনে করেন। আর কি দিব?
হয়ে গেছে না? আরেকটা দিতে পারবো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। তার মানে আমাদের ১৫টা হয়ে গেছে। আমরা আর দিতে পারবো না। আচ্ছা, এখন আমরা নেক্সট করব। এখানে একটা কাজ অনেক বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে ডিসকর্ড। ডিসকর্ড এখন খুলবেন? আচ্ছা, এখানে এসে আমাদের যে একটা টাইটেল আমরা দিয়ে দিব, আই অ্যাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। লিফটিং। আচ্ছা, GENERATION। আচ্ছা, দিয়ে আমরা নেক্সট করে দিলাম। এখানে আপনার টাইটেল আপনারা হচ্ছে যে শুধু ডিজিটাল মার্কেটার অথবা গুগল অ্যাড বা ইনস্টাগ্রাম প্রফেশনাল স্পেশালিস্ট, যেটা ইচ্ছা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে বলছে যে ইফ ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ওয়ার্ক অফ এক্সপেরিয়েন্স অ্যাট ইট হিয়ার, মানে আপনার এই রিলেটেড কোনো জবের এক্সপেরিয়েন্স আছে কিনা। নাই মানে আমরা এক্সপার্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের আমার এক্সপেরিয়েন্স আছে। কোন কোম্পানি? নাম বলেন। হার পাওয়ার না? গ্রাফিক্স এই দিয়ে দিলাম একটা। কোথায় বলেন? কোন দেশের? ইউএসএ দিয়ে দিলাম, ইউএসএ। ওয়াইও না? আচ্ছা, আমরা এখানে এখন পর্যন্ত স্টিল নাও কাজ করছি। ঠিক আছে, এখানে ডিসক্রিপশন কিছু কিছু লিখতেও পারেন, নাও লিখতে পারেন। লিখতে হবে। ও সরি, এখানেই দিতে হবে, মানে স্টার্টিং এবং একটা টাইম দিতে হবে, যে মানে হচ্ছে কবে থেকে আমরা এটা কাজ করছি। হ্যাঁ, ওটা দেখতে পাবে 24 মার্চ থেকেই, কিছুদিন হলো স্টার্টিং। দিয়ে সেভ দিলাম, এইটা কিন্তু শো হবে। আচ্ছা, এরপর আমরা নেক্সট করব। খুব বেশি দেওয়ার দরকার নেই, 24 সালে জানুয়ারি থেকে মার্চের মধ্যে বা এপ্রিলের মধ্যেই থাকবেন, কারণ আমরা যে রানিং দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের এডুকেশন দিতে হবে। এডুকেশন কোথায়? ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি। শুধু এটা বারবার বড় হাতে হয়ে যায় আমার। আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটি ইউএস, তাই তো না? স্বপ্নে যেহেতু দেখবো, ছোট জিনিস দেখবো কেন? সেইটাই তো। কি অনার্স না মাস্টার্স? একটা দিয়ে দিলাম। কোন সাবজেক্ট?
বলেন কত থেকে কত? একটু আগে আমি কি দিছিলাম? আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের ল্যাঙ্গুয়েজ? বাংলা নামে কোনো ভাষা নাই। আমাদের ভাষা সব ইংলিশ। আমরা কি ইংলিশে কি বেসিক, কনভারসেশন, ফ্লুয়েন্ট অর নেটিভ? নেটিভ কেন না বলেন? নেটিভ হচ্ছে নিজস্ব মাতৃভাষা। স্প্যানিশ পারেন? কে বলছে কনভারসেশন পারি? হিন্দি পারেন? আচ্ছা, থোড়া থোড়া না? কি দিব বলেন তাহলে? এখানে থোড়া থোড়া অপশন তো নাই। তাহলে আমরা ওইখানেও কনভারসেশন দিব, বেসিক দিব না। কারণ কি কনভারসেশন মানে তো কি কোনো রকম চালায় নিতে পারি নাকি? আচ্ছা, এই তিনটা দিব। যদি কেউ এর চাইতে বেশি চায়না ভাষা পারেন তাহলে চায়না ভাষা দিয়ে দিবেন। যে নেক্সট, মার্কেটে কাজ পাওয়া যায় সবচেয়ে ইংলিশ 80%, 20% মতো স্প্যানিশ কাজ থাকে, আর বাকি 5% বা অন্যান্য কান্ট্রি। আচ্ছা, এখানে এখন বলছে যে 100 ক্যারেক্টারের মধ্যে আমার সম্পর্কে এখানে আমি কিছু এখন লিখবো। আহো, আচ্ছা এরপর আমি নেক্সট করি। এখানে বলছে টু শর্ট। ও সরি, এটা হবে হচ্ছে ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনটা হচ্ছে ফ্রিল্যান্সার আমরা যেটা দিয়েছি না, ওইটাই কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন। ঠিক আছে? এটা মিনিমাম 100 ওয়ার্ড থাকতে হবে। কোনো রকম এমনি জাস্ট আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স। অফ অফ দুইবার হয়েছে। আচ্ছা, আমি একটু জাস্ট খালি লিখে দিলাম, কিন্তু আপনারা যে কি করবেন এইটা পরবর্তীতে কিভাবে এডিট করতে হয় আমি দেখাই দিব। এইটা আপনারা আপনাদের freelancer.com ট্যাগটা ওপেন করে রাখবেন, ওই ট্যাবের থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পর আমরা নেক্সট করব। এখন বলছে যে আমি যে এখানে নাও লেটস সেট ইওর আওয়ারলি রেট। এখানে সবচাইতে বেশি 80% কাজ হয় আওয়ারলি আপওয়ার্কে। ঠিক আছে? এবং এই আওয়ারলির জন্য আপনাকে কত টাকা হিসেবে আপনি কাজ করবেন, 5 দিয়ে রাখলাম, 3 দিয়ে রাখতে পারেন, 4 দিয়ে রাখতে পারেন, বাট খুব বেশি টাকা দিয়ে রাখলে আমাদেরকে কি কাজ দিবে ভাইয়ার? এখন দেখবেন যে যাদের 8টা 10টা রিভিউ আছে তারাও ঘন্টায় 700 টাকা, আপনিও 700 টাকা। হ্যাঁ, এখানে আবার একটা বিষয় আছে, অনেক নতুন ব্র্যান্ডেড জিনিস সেটা নতুন হলেও দাম বেশি, তাই না? যারা ব্র্যান্ড ভ্যালু বুঝে ওইরকম কিছু ক্লায়েন্ট আছে তখন বেশি টাকা হলে আপনার কাজ দিবে।
কিন্তু এটা কি সবাই বুঝে? তাহলে ওই আশা আমাদের করে লাভ নাই। তাহলে আমরা ছোট থেকে এখানে দরকার হলে $3 দিয়ে রাখবো। আচ্ছা, এখানে কিন্তু $5 জন্য ফি কেটে নিবে কত? 50 সেন্ট করে কেটে নিবে। আর আপনি পাবেন কত? 4.5 করে আপনি পাবেন। মানে আপনি যত কাজ করবেন ঘন্টায় 5 করে ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে, আপনি 4.5 করে পাবেন। নেক্সট করি। তাহলে কত পার্সেন্ট হলো? এখন আমি যদি জিজ্ঞেস করি আপওয়ার্কের ফি কত পার্সেন্ট কাটে? আপওয়ার্কের ফি হচ্ছে 10%। কিছুদিন আগেও ছিল হচ্ছে 20%, সেটা এখন হয়েছে 10%। আচ্ছা, ফ্রিল্যান্সারে কয় পার্সেন্ট? বলি নাই আপনাদেরকে? বলি নাই? আচ্ছা, এখন এসে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। হ্যাঁ, এনআইডি। আচ্ছা, আমরা ডেট অফ বার্থ দিলাম। দেওয়ার পর এখানে আমরা কি করব? একটা ছবি দিতে হবে। ছবি দিব? আচ্ছা, আমরা ভিডিওটা, আচ্ছা আমরা ছবিটা আপলোড দিলাম। দেওয়ার পর যদি আপনাদের মনে হয় যে এই ছবিটা এভাবে জুম করবেন, ঠিক আছে? ছবিটা অনেক সময় আমাদের দূরে হয়ে যায় না? বড় ছবি হলে আমরা এখান থেকে এভাবে জুম করে নিব। আবার এভাবে আমরা এই ছবি ইচ্ছামতো প্লেস করে নিতে পারবো। দিয়ে আমরা অ্যাটাচ করে দিই। আচ্ছা, আমাদের ছবি আসছে। আচ্ছা, এরপর আমরা এখানে বলছে কি আমাদের স্টেট গুলো লিখ দিতে হবে। কি? পাড়া জয়নগর, PARA সে ওয়াও জয়, NAGAR, বানান ঠিক আছে? রাজশাহী। এখানে আমাদের অ্যাড্রেস গুলো স্টেট হবে হচ্ছে রাজশাহী। আচ্ছা, এই সুইট এটা হচ্ছে অপশনাল, এগুলো আমাদের নাই। আচ্ছা, জিপ কোড হচ্ছে কত? 6450। আচ্ছা, এখন ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। বলেন ফোন নাম্বার। আচ্ছা, ভিডিওটা পুশ করি। আচ্ছা, এখন আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস কমপ্লিট। আমরা এখন রিভিউ ইওর প্রোফাইলে ক্লিক করব। আচ্ছা, করার পর দেখেন আমাদেরকে এখানে বলতেছে যে লুকিং গুড শামসুন নাহার, বানান ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই প্রোফাইলগুলো আমরা একবার দেখব। দেখার পর আমরা এইটা সাবমিট দেব। আচ্ছা, সাবমিট দেওয়ার আগে আমাদের এই যে ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনটা আমরা একটু নিয়ে আসি আবার এডিট করে প্রপার ওয়েতেই সাবমিট। আচ্ছা, এখন আমরা এই ডিসক্রিপশনটা কপি করা এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, দিয়ে সেভ দিই। সেভ দেওয়ার পর আমাদের প্রোফাইলটা এখন ঠিক আছে। এখন আমরা সাবমিট দিব।
আচ্ছা, সাবমিট দেওয়ার পর বলছে যে ইওর প্রোফাইল ইজ রেডি। ঠিক আছে, নাও ইউ উইল নিড টু কানেক্ট টু বিট অন জব। আচ্ছা, এখন এখানে বলছে যে দেখেন, বাই ফর 15, গেট 50 কানেক্ট ফ্রি ফর এ লিমিটেড টাইম। আচ্ছা, মানে হলো যে আমরা আমাদের ব্রাউজ করি, আমাদের এটা হচ্ছে অ্যাকাউন্ট, মানে এখন ইনস্ট্যান্ট অ্যাক্টিভ 70% কত হলো কমপ্লিট। এখন 70% থেকে আমরা এইটাকে 100% কমপ্লিট করব। আমাদের ফ্রিল্যান্সার কত পার্সেন্ট কমপ্লিট, বাট এইটাকে আমাদের 100% কমপ্লিট করতে হবে। এখন 100 কিভাবে করব, আমাদের এই দেখেন অ্যাকাউন্ট লিঙ্ক করা, এই যে পোর্টফোলিও, এমপ্লয়ার হিস্টোরি, এগুলো সেট আপ করলেই আমাদের 100 হয়ে যাবে। আচ্ছা, আমরা এডুকেশনটা যদি দেই কত পার্সেন্ট বাড়বে, 10, পোর্টফোলিওতে 20, দেখেন এভাবে পার্সেন্ট আছে। আচ্ছা, আমরা আগে এডুকেশনটা দিয়ে দিই স্টেপ বাই স্টেপ। আবার ন্যাশনাল ইউনিভার্সিটি 16 দিয়েছিলাম এর আগে না। আচ্ছা, দিন একটা অপশনাল দরকার নেই। আচ্ছা, এখানে আমাদের অরিজিনালটাই দিতে হবে, এটার কোনো মানে নাই। ঠিক আছে, আমাদের এডুকেশন মানে 100-এ 100 অ্যাডজাস্ট হইতে হবে, এর কোনো মানে নাই। আচ্ছা, এরপর আমরা টেস্টিমোনিয়াল, ন্যাশনাল ইউনিভার্সিটি দুই রকম হয়ে দেখেন, এর আগে একবার দিয়েছিলাম, তাহলে একটা কেটে দিই, এটা কেটে দিই। প্রোফাইল সেটিং। আচ্ছা, এখান থেকে প্রোফাইল সেটিং আমরা পাবলিক আছে পাবলিক। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপার্ট। প্রোফাইল সেটিং থেকে ভিজিবিলিটি পাবলিক থাকবে, এবং প্রজেক্ট থেকে এখানে আমরা লং কই, এই উপরের যেটা আছে, হ্যাঁ, যে হচ্ছে শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম দুইটাই, মানে আমরা কি কি টাইপের প্রজেক্ট করব। তো এখানে তো আমরা দুই টাইপেরই প্রজেক্ট করব, লং টার্ম এবং শর্ট টার্ম। আচ্ছা, এরপর এখানে এক্সপেরিয়েন্স লেভেল, আমাদের এক্সপেরিয়েন্সের লেভেল কেমন। এখানে 3 ক্যাটাগরিতে কাজ হয়। ঠিক আছে, ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে ইন্টার লেভেল, আর হচ্ছে এক্সপার্ট। তো এক্সপার্ট। আচ্ছা, ক্যাটাগরি আমরা আগে দিয়েছিলাম যেটা, ওটাই থাক, সমস্যা নাই। অ্যাড স্পেশালিস্ট এগুলো দরকার নাই। অ্যাকাউন্ট লিঙ্ক আপ যদি, এগুলো তো আপনাদের অ্যাকাউন্ট কোনোটাই নাই, নামও শুনে নাই কোনোদিন। তো যাই হোক, তাহলে এগুলোর কোনো কিছু দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে মাই প্রোফাইল। আচ্ছা, মাই প্রোফাইলে এখানে আমাদের বুস্ট প্রোফাইল, তারপর হচ্ছে দেখেন অ্যাবিলিটি ব্যাজ, হ্যাঁ, অ্যাভেলেবেল যে ব্যাজগুলো আছে, তো এগুলোর কাজ কি, আমাদের দেখেন লোকেশন নাটোর, অটোমেটিকলি এখানে আমাদের সব কিছু নিয়ে নিবে। তো এইটা ব্যাজটা হলো যে যদি আমার কোনো ক্লায়েন্ট আমাকে সার্চ করে বা আমার প্রোফাইল দেখে, আমাদেরকে অফলাইন দেখবে। যদি অনলাইন দেখে তাহলে আমাদের কি হবে, এই যে অ্যাভেলেবিলিটি যে ব্যাচটা আছে না, এটাকে যদি আমরা এভাবে কানেক্ট বাড়াই, সেই ক্ষেত্রে বায়ার আমাদেরকে মানে অ্যাক্টিভ দেখবে। তো এই কানেক্টগুলো দিয়ে রাখলে আমাদের বায়ার দেখবে, আমাদের কানেক্ট ধীরে ধীরে নাই হয়ে যাবে। আচ্ছা,
এই যে আমাদের এটা কিন্তু অ্যাকাউন্ট, সবচাইতে বড় প্রবলেম হলো যে আমরা যখন অ্যাকাউন্ট আগে করতাম, অ্যাকাউন্ট করা মাত্র আমাদেরকে কানেক্ট দিয়ে দিত কাজ করার জন্য ফ্রি। ঠিক আছে? তো এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্টের কানেক্ট দেখি, আমরা কিন্তু কানেক্ট দেখবো এখন 0। মানে আমাদের কানেক্ট কিন্তু নাই। দেখি কানেক্ট, দেখেন কানেক্ট 0। মানে আগে যদি আমরা অ্যাকাউন্ট করতাম তাহলে আমাদেরকে ইনস্ট্যান্ট 50 কানেক্ট দেওয়া হতো কাজ করার জন্য। আর এখন কিন্তু নতুনদেরকে কোনো কানেকশন দিচ্ছে না। তার মানে এখন আমরা কাজ কিভাবে করব? কিনে নিতে হবে। দেখেন বাই কানেক্ট, মানে যাই করছি এখন আমাদের কি হয়ে যাচ্ছে, দিন দিন টাকার দিকে চলে যাচ্ছে। আচ্ছা দেখেন অ্যামাউন্ট কত, কানেক্ট কত দাম, 100টা কানেক্টের দাম $15, 150 জন্য $22। এখন এই $15 মানে কত টাকা, 1500, 1600, 1700 টাকা। এখন এই 1600, 1700 টাকাতে আপনি 100টা কানেক্ট করতে পারবেন, মানে প্রজেক্ট কয়টা প্রজেক্টে বিট করতে পারবেন, 100টা না। একটা কানে মানে প্রজেক্টে বিট করতে হলে আপনাকে মিনিমাম হলেও 4 কানেক্ট যায়, 8 কানেক্ট, 12 কানেক্ট, 32 কানেক্ট একটা প্রজেক্টে। 8 ধরে রাখেন, 8 থেকে 12 প্রত্যেকটাই, 8 থেকে 12 কানেক্ট যাবে একটা করে জবের জন্য। এখন একটা জবে যদি আপনার 12 যায়, এই দেখেন এখানে আপওয়ার্কে ক্লিক করবেন। আচ্ছা এডুকেশন পোর্টফোলিও গুলো আমরা অ্যাড করে দিই, আগে 100% করি। ওয়াইফাই সব একই নিয়ম প্রত্যেকটা জায়গাতে, মনেই তো নেই। আচ্ছা সমস্যা নেই, আপনারা কেউ করেন না। আচ্ছা এখন আমরা এখানে এসে পোর্টফোলিওতে একটা নাম দিলাম, ঠিক আছে, ফেসবুক অ্যাডস। দেওয়ার পর এখানে এসে আমরা হচ্ছে ইওর রোল কোনো কিছু দিব না, অপশনাল। এখানে ফেসবুক অ্যাড সম্পর্কে এখানে আমরা কিছু একটা লিখে দিব চ্যাট জিপিটি থেকে। আচ্ছা এরপর আমরা ফেসবুক অ্যাড রিলেটেড একটা পিকচার নিয়ে আসবো। আছে ডেস্কটপে ফেসবুক অ্যাডের কোনো পিকচার? ডেস্কটপে নাই তো, কোথায় আছে? আচ্ছা এখন আমরা ছবিটা নিয়ে আসি। আচ্ছা আমরা ছবি দিলাম, এখানে আমরা ডিজাইন করব ক্যানভা থেকে, ঠিক আছে। আচ্ছা দেওয়ার পর আমরা এখানে রিলিভেন্ট স্কিল, ফেসবুক। যেমন আমরা যখন ইয়েতে দিয়েছিলাম না, ফ্রিল্যান্সারে 5টা নাম একটা পোর্টফোলিওতে, এখানে ওইভাবে আমরা 5টা করে দিয়ে দিতে পারবো। আচ্ছা দেওয়ার পরে আমরা নেক্সট করে দিই। আচ্ছা নেক্সট থাম্বনেল দিয়ে আমরা পাবলিশড দিয়ে ডান। আচ্ছা আমরা এই আপওয়ার্কে আবার যাব, ক্লিক করব, করার পর আমাদের দেখেন 5 বেড়ে গেল, তাই না? আমরা এভাবে পোর্টফোলিও আরো অ্যাড করব।
আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করলে আমাদের এটা প্রোফাইল কি হবে, 100% হয়ে যাবে। ওদের ডিসক্রিপশন আবার এটা আমরা নেক্সট করে দিব। ও স্কিল দেইনি। এখান থেকে আমরা 5টা নাম দিয়ে দিব, দিয়ে আবার নেক্সট করব, দিয়ে এটাকে পাবলিশ দিয়ে দিব, দিয়ে ডান দিলাম, দেওয়ার পরে এই যে আপওয়ার্ক এখানে আমরা আবার ক্লিক করব। আচ্ছা, কি কত হলো? আচ্ছা, আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের ভিডিও দিতে পারি, এমপ্লয়ারের কাজের হিস্টোরি দিয়ে দিতে পারি, অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ করে দিতে পারি। তো আমরা কি করব, এখানে এসে নিয়ে আমাদের পোর্টফোলিওতে আবার দিব। আচ্ছা, এবার একটা গুগল অ্যাড দিয়ে দিই। এটা আসবে না, কেন আসবে না বলেন? আগের ছবিটা আমি কেন নিলাম না বলেন? ছোট না, ওইটা ওয়েব ফাইল ছিল। ওয়েব ফাইল নেওয়া যায়? আচ্ছা, দিয়ে নেক্সট করি। এখানে 5টা করে স্কিল দিবেন। আবার আপওয়ার্কে ক্লিক করি। কত আসছে? এর আগের বার কত ছিল? আচ্ছা, এখন আমাদের দেখেন পোর্টফোলিওর আরো 5 বাকি আছে। আচ্ছা, এখন আমি দিচ্ছি কি অন্যের ছবিগুলো না, এতে প্রবলেম হবে কিনা, তাই না? কারো প্রশ্ন আছে? অন্যের ছবি দিতে পারবেন, বাট এগুলো ক্লায়েন্ট দেখলে কি, পোর্টফোলিও দেখলে বুঝবে না যেগুলো গুগল থেকে নেয়া। হ্যাঁ, এগুলো পরে এডিট করে আমাদেরকে ঠিক করে নিতে হবে। আচ্ছা, দেখেন 90% হলো। আচ্ছা, এখন আমাদের পোর্টফোলিও আর আছে সেক্টর, পোর্টফোলিও সেক্টরটাই কিন্তু আমাদের আর নাই। তো এখন এখানে এসে আমরা এই যে অ্যাকাউন্ট লিঙ্ক আপ কি কি থাকছে দেখি। অ্যাকাউন্ট লিঙ্ক আপ তখন আমাদের এই অ্যাকাউন্টগুলো কিন্তু নাই, এমনি যে কোনো একটা গিটহাব অ্যাকাউন্ট করে ফেলবেন। আচ্ছা, তারপরেও যদি সমস্যা হয় আমরা আবার আপনাকে ক্লিক করি। আমাদের এখানে এডুকেশন তো দিলাম। স্কুলের নাম বলেন।
হয় নাই, হয় নাই? এগুলো কি কেউ যাচাই করবে? তাহলে টেনশন নেন কিসের জন্য? আচ্ছা, আমার প্রোফাইল কত হয়েছে? 100%। আমাদের জবগুলো কোথায় আসে? এই দেখেন আপওয়ার্কে ক্লিক করলে দেখেন বেস্ট জব। আমরা সব সময় দেখব মোস্ট রিসেন্ট। এই দেখেন আমাদের গুগল রিভিউ ম্যানেজমেন্ট একটা 17 সেকেন্ড আগে জব আসছে। এই দেখেন 1 মিনিট আগে জব আসছে। এই দেখেন ক্রিয়েট 10 ফেসবুক প্রোফাইল। ঠিক আছে, বাজেট $10। প্রোমো ভিডিও ইউটিউব। দেখেন প্রচুর। দেখেন লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাক্সেস, ইউটিউব মনিটাইজেশন। দেখেন কি পরিমাণ জব, প্রচুর জব আসে। আচ্ছা, এখন কোন বায়ার কেমন, কোন জব কেমন, এগুলো আমরা আগামীকাল